তুমি কোথায় সাথী? তোমার মুখটা তো বলে হয়েছে কেন? ওগো, বলো। তুমি আমাকে ডেকেছো ঠিকই, হ্যাঁ। তুমি না ডাকলেও আমি আসতাম। তাই নাকি? তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো না? মফিজ, বলো। তুমি কি কোনো কিছু শুনেছো? না না, আমি কি শুনবো? এমন কিছু সত্যি তুমি শোনো নাই? না, আমি সত্যি তো বলছি, আমি কিছু শুনিনি। তুমি কিছু বলবে মনে হয়। হ্যাঁ। তুমি বলো আমার কাছে। আমি তো তোমারই সাথী, তুমি আমার কাছে তো বলতেই পারো। বলো। আর মাত্র 7 দিন আছে আমার বিয়ের। 7 দিন পরে আমার বিয়ে। হ্যাঁ, তোমার সাথে সাথে পরে তো আমার সাথে বিয়ে হবেই। না না, তোমার সাথে না, কার সাথে? অন্য আরেকজন। তাই বলি কি, তুমি আমাকে ভুলে যাও। ও গো বাঘিনী, তোমার মুখে এই কথা মানায় না। তুমি আজ এই কথা বলতে পারলে? তোমার জন্য কি না করেছি সারাটা জীবন। এই জীবনটা শুধু তোমার পাশেই কাটিয়েছি। আজ তুমি বলছো ওগো জীবন তুমি আগে ভুলে যাও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাই কি সম্ভব? বলো। কি করব বলো, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি নিষ্ঠুর অবাসনা হইয়া, তুমি নিষ্ঠুর অবাসনা হইয়া কারে তুমি করেছো রে বিয়ার বন্ধু, বউলাইয়া যাও চাইলা না ফিরিয়া রে। তুমি নিষ্ঠুর বাসনা হইয়া
জীবন, বলো। সেটাই তোমার জন্য ভালো। যত তাড়াতাড়ি আমাকে বলতে পারবা, এটাই মনে হয় তোমার জন্য ভালো। আর একটা কথা, অবশ্যই বিয়ের দাওয়াতে আসবে। অবশ্যই। ভালো থেকো জীবন। তুমি কি করে ভাবলে আমি তোমার বিয়ের দাওয়াতে যাব? আমার সাথে 2 বছর দিয়ে তুমি আমাকে ভুলে গেলে, আমি কল্পনা করতে পারিনি। ওগো মেহেরবানি খোদা, তুই কেন পাঠিয়েছিলে এই ভালোবাসা? বলে দাও খোদা, এই দুনিয়াতে কেন তুমি ভালোবাসা লেগেছিলে? ভালোবাসা শুধু আমি কষ্ট বেদনাই পেলাম। আমার সেই কবি সাপ লেগেছিল, কি লেগেছিল জানেন? ওরে বালক, বালক, পারলে গাঞ্জা খা, মদ খা, জ্বলন্ত একটা সিগারেট খা, শালা মেয়ে মানুষের সাথে প্রেম করিস না। এই লেখাটা কবি সাপ লেগেছিল। কি লেগেছিল জানেন? গাঞ্জা মদ খেয়ে, একটা জ্বলন্ত সিগারেট খেয়ে কলজাটা পুরে ঝাড়ঝাক হয়ে যায়। শালা কখনোই মেয়ে মানুষের সাথে প্রেম করিস না। দর্শক মন্ডলী, মুভিসের প্রেম বিচ্ছেদের ডায়লগ শুনে আমাদের বড়চনার সুমন ভাই তিনাকে 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। 2000 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। আর এই এলাকার মুজামেল ভাইয়ের শাশুড়ি তিনাকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।